2025 সাল শুরু হতে না হতে আবহাওয়া পরিবর্তনের বিষয়ে সতর্কতা জারি করল বিশ্ব আবহাওয়া সংস্থা। বিশ্ব আবহাওয়া সংস্থা সতর্ক করেছে যে 2024 সালের রেকর্ড ব্রেকিং তাপমাত্রা আগামী বছরও অব্যাহত থাকতে পারে। গ্রিনহাউস গ্যাসের মাত্রা আরও বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতে উষ্ণায়ন আরও বাড়িয়ে দিবে। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে এমনিতেও 2024 সালটি রেকর্ড ব্রেকিং তাপমাত্রার সাক্ষী হয়েছিল। সবচেয়ে উষ্ণ বছর ছিল এটি। একই সময়ে ব্রিটেনের আবহাওয়া অফিস আশঙ্কা করছে 2025 সালটিও ইতিহাসের 3টি উষ্ণতম বছরের মধ্যে একটি হতে চলেছে। বিশ্ব আবহাওয়া সংস্থা ইতিমধ্যে বলেছে যে 2025 সাল সম্ভবত সবচেয়ে উষ্ণতম বছর হবে, যা প্যারিস চুক্তির সীমা 1.5 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যাবে। ইন্ডাস্ট্রিয়াল যুগের আগের তাপমাত্রার চেয়ে অনেক বেশি গরম পড়বে। 2025 সালে কি হবে তার কোনো নিশ্চয়তা নেই। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেস এ প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে বলেছেন, আমরা 1 দশক ধরে মারাত্মক তাপ অনুভব করছি। 2024 সহ গত 10 বছরের রেকর্ড শীর্ষ উষ্ণতম বছরের সাক্ষী থেকেছি। 2025 সালের পরবর্তীতে কি হবে তার কোনো গ্যারান্টি নেই। WMO এর কথা উল্লেখ করে তিনি বলেন, এই ধ্বংসের পর থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের হারানোর সময় নেই। 2025 সালে অনেক দেশের নির্গমন বন্ধ করতে হবে এবং তাদের নিরাপদ পথে যেতে হবে। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত পদক্ষেপ। WMOর সেক্রেটারি জেনারেল সালেস্তে সাউলো বলেন, তাপমাত্রা সামান্য বৃদ্ধিকে চরম আবহাওয়াকে আরও সাধারণ এবং বিপজ্জনক করে তুলেছে। সেক্রেটারি জেনারেল হওয়ার প্রথম বছরে আমি জলবায়ু সংক্রান্ত রেড অ্যালার্ট জারি করেছি। 2025 সালে WMOর 75তম বার্ষিকী। সাউলো বলেন, এমন পরিস্থিতিতে পৃথিবীকে সুস্থ রাখতে নিজেকে পদক্ষেপ নিতে হবে। এটা সবারই নিজ নিজ দায়িত্ব, বিশ্বব্যাপী দায়িত্ব। প্রসঙ্গত, ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন এবং ক্লাইমেট সেন্ট্রালের একটি নতুন রিপোর্টে দেখা গিয়েছে যে জলবায়ু পরিবর্তন 2024 সালে 29টি চরম আবহাওয়ার ঘটনার মধ্যে 26টিকেও আরও খারাপ করে তুলেছে। এই ঘটনাগুলির ফলে 3700 জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন।